আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা লিন ম্যানেজমেন্টের এই পর্যায়ে শিখব দ্য ইম্পর্টেন্স অফ মোটিভেশন ইন দ্য ওয়ার্কপ্লেস। ওয়ার্কপ্লেসে মোটিভেশনটা কতটুকু কার্যকরী হয় সেই জিনিসটা আজকে আমরা জানবো, এবং প্রত্যেকটা টিম লিডার চেষ্টা করব এই উপায়গুলা অবলম্বন করে বা এই উপায়গুলো অ্যাপ্লাই করে টিমকে হাই পারফরমেন্স টিম হিসেবে তৈরি করা। তো প্রথমে দেখি কি টিম মোটিভেশন। হ্যাঁ, টিম মোটিভেশনের কি পয়েন্টগুলো কি সেটা এখন দেখবো। 1 নম্বর পয়েন্টে যদি বলি, আমি এখানে হাইলাইট পয়েন্ট বুলেট পয়েন্টটা হাইলাইট করছি, সেখানে দেখা যাচ্ছে মোটিভেশন ইজ দ্য লেভেল অফ কমিটমেন্ট, ড্রাইভ অ্যান্ড এনার্জি। মোটিভেশনটা কি? মোটিভেশনটা হলো একটা কমিটমেন্ট। কমিটমেন্ট ঠিক রাখতে হবে টিম লিডারকে, এবং টিম মেম্বারদের মধ্যে একটা এনার্জি তৈরি করতে হবে যেন তারা তাদের ওয়ার্ক প্লেসে প্রপারলি কাজ করতে পারে এবং স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারে, কাজটাকে কাজ মনে না করে এনজয় করতে পারে কাজটাকে। সেই জিনিসটার দিকে খেয়াল রাখতে হবে আমাদেরকে, এবং প্রত্যেক টিম লিডারকে সেই জিনিসটা মাথায় রাখতে হবে। 2 নম্বর পয়েন্টে বলা হচ্ছে এ মোটিভেটেড টিম উইল বি হায়ার লেভেল অফ প্রোডাক্টিভিটি। একটা মোটিভেটেড টিম অবশ্যই হায়ার লেভেল অফ প্রোডাক্টিভিটি হয়ে থাকে, এবং সেটা কি করে? সেই হায়ার লেভেল প্রোডাক্টিভিটির মাধ্যমে কোলাবোরেশন, ইমপ্রুভমেন্ট অ্যান্ড আলটিমেট বেটার রেজাল্ট, এবং বেটার রেজাল্টটা নিয়ে আসে। অবশ্যই একটা মোটিভেটেড টিম হায়ার লেভেল অফ প্রোডাক্টিভিটি হয় এবং আলটিমেট তার এক্সপেকটেশনের থেকে বেশি ভালো রেজাল্ট নিয়ে আসে। কিন্তু 3 নম্বর কি বলতেছে? বাট হাউ ডু উই মোটিভেট এ টিম? কিভাবে আমরা একটা টিমটাকে মোটিভেট করব? সেই জিনিসটা আমরা সকলের টিম লিডাররা জানি না, যেই কারণে আমাদের টিমগুলো নষ্ট হয়ে যায়, আমরা প্রপার টিম থেকে সঠিক রেজাল্ট পাই না। আমাদের টিম লিডারের অনেক ভুলের কারণে আমাদের টিম পারফরমেন্স ভালো হয় না। অথচ আমরা টিমের কাছ থেকে বেটার রেজাল্ট চাই, বেটার পারফরমেন্স চাই, এবং কিছু না বেটার না করতে পারলে তাদেরকে আমরা অনেক প্রেশার ক্রিয়েট করি, অনেক কথা শোনাই। কিন্তু এর মাধ্যমে যে এখানে যে আমার নিজের ভুল রয়ে গেছে অ্যাজ এ টিম লিডার হিসেবে, সেই দিকে আমরা কখনোই খেয়াল রাখি না। আমাদের এই দিকেও খেয়াল রাখতে হবে যে টিম লিডার হিসেবে আমারও কিছু করণীয় আছে। সেই করণীয় গুলো যদি আমি প্রপারলি করতে পারি, তাহলে আমার টিম ভালো পারফরমেন্স করবো। তো এই করণীয় গুলো কি? 4 কমন থিংস দ্যাট মোটিভেট পিপল। 4টা কমন জিনিস আছে যেটা আমরা যদি ফলো করি, তাহলে আমরা আমাদের টিম মেম্বারদেরকে মোটিভেট করতে পারবো। 1 নম্বর পয়েন্ট কি আসতেছে? 1 নম্বর পয়েন্ট হলো পারপাস। আমাদের কাজের পারপাসটা, উদ্দেশ্যটা টিম মেম্বারদেরকে সঠিকভাবে বোঝাই দিতে হবে, এবং ক্লিয়ার ভাবে বোঝাইতে হবে যে আমাদের যে কাজটা করতেছি সেই কাজের উদ্দেশ্যটা কি, এবং আমাদের লক্ষ্য কোথায়, আমরা কোথাও পৌঁছাবো, এবং কত দিনের মধ্যে পৌঁছাবো, কত সময়ের মধ্যে পৌঁছাবো, এই জিনিসের ক্লিয়ার ইনস্ট্রাকশন সেই জিনিসগুলা দিতে হবে। 2 নম্বর পয়েন্টটা হলো বাউন্ডেড অটোনমি। বাউন্ডেড অটোনমি বোঝাচ্ছে এরকম যে আমি একটা কাজ আমার টিম মেম্বারদেরকে বুঝিয়ে দেবো ক্লিয়ার ভাবে, উইদিন ক্লিয়ার গাইডলাইন্স, ক্লিয়ার গাইডলাইন দিয়ে বুঝিয়ে দেবো, বাট তারপরে তাকে কাজের একটা স্বাধীনতা দিতে হবে, সেলফ ডাইরেকশন। তাকে একটা সেলফ ডিরেকশন দিতে হবে, এবং সে যেন নিজের স্বাধীনভাবে ইন্ডিপেন্ডেন্টলি সে কাজটা করতে পারে, সেই স্বাধীনতা তাকে দিতে হবে। তাহলে সে স্বতঃস্ফূর্তভাবে কাজটা করতে পারবে। 3 নম্বর হলো প্রোগ্রেস অ্যান্ড ইমপ্রুভমেন্ট। এই পয়েন্টটা খুবই গুরুত্বপূর্ণ, প্রোগ্রেস অ্যান্ড ইমপ্রুভমেন্ট। আমরা শুধু টিম মেম্বারদেরকে একটা কাজ দেই, কাজটা না হওয়া আগ পর্যন্ত শুধু তাদেরকে কথা শুনে যাই, তাদেরকে ডিমোটিভেট করে যাই। যে কারণে তারা হতাশ হয়ে যায়, তাদের কাছ থেকে দূরে সরে যায়। আমাদের এখান থেকে মনে রাখতে হবে যে যতটুকু অগ্রসর হোক, একটা লোক কাজ করলে, একটা টিম মেম্বার যখন কাজ করবে, তার একটা অগ্রগতি হবে। সেটা হতে পারে 10%, হতে পারে 5%, হতে পারে 50%। আমি 100% কাজের রেজাল্টের জন্য যতটুকু অগ্রসর হয়েছে সেটা যদি 5% হয়ে থাকে, সেই 5% অগ্রসরটাও টিম মেম্বারকে বলতে হবে যে তুমি যে কাজটা করেছো সেই কাজের অগ্রগতি 5% হয়েছে, যেটা হওয়া উচিত ছিল 10% বা 20%। তো তোমাকে আরো মোটিভেট, মানে
প্রপারলি কাজটা করতে হবে, যে 100% পৌঁছানোর জন্য। এবং ইমপ্রুভমেন্ট কোন কোন পয়েন্টে ইমপ্রুভ করতে হবে সেই পয়েন্টগুলো স্পেসিফিক ভাবে যদি ধরা দেওয়া যায়, তাহলে টিম মেম্বার মোটিভেট হবে যে না, আমার ভুল হয়েছে, আমার কাজটা করা উচিত ছিল 5 দিনের মধ্যে, আমি কাজটা 5 দিনের মধ্যে 10% করছি, তার মানে আমার 90% কাজটা এখনো বাকি আছে। তো আমাকে স্যার আমাকে বোঝাই দিচ্ছে, আমার বস বোঝাই দিচ্ছে যে এখন এই কাজটা আমাকে খুব অল্প সময়ের মধ্যে কিভাবে করতে হবে সে ওয়েটাও আমাকে বোঝাই দিচ্ছে। তখন সে টিমের প্রতি, টিম লিডারের প্রতি হতাশ হবে না, তার সর্বোচ্চ এফোর্টটা দেওয়ার চেষ্টা করবে। 4 নাম্বার যে পয়েন্ট আছে, 4 নাম্বার লাস্ট পয়েন্ট, সেটা হলো রিকগনিশন অ্যান্ড সেলিব্রেশন। অবশ্যই অবশ্যই একটা কাজ কমপ্লিট হওয়ার পরে টিম লিডারের উচিত একটা রিকগনিশন বা সেলিব্রেশনের অ্যারেঞ্জ করা। সেই অ্যারেঞ্জমেন্টে হতে পারে সেটা তাকে একটা অ্যানাউন্সমেন্ট, টিম মেম্বারদের মধ্যে থেকে সকলের মাঝখান থেকে যদি একজনকে অ্যানাউন্স করা হয় যে হি ইজ দ্য পারফেক্ট গাই ফর দিস টাস্ক, ফর দিস প্রোগ্রাম, তাহলে কি হবে, সে এইটুকু অ্যানাউন্সমেন্ট থেকে অনেক মোটিভেটেড হবে, এবং যারা করতে পারেনি বা তারা পিছিয়ে আছে তারাও আরো মোটিভেটেড হবে যে না, নেক্সট প্রোগ্রামে আমি হব বেস্ট অফ দ্য এমপ্লয়ি, আমার বসের কাছ থেকে আমার নামটা শুনতে চাই। তো এইটাও কিন্তু একজন বসকে, বসের যে রিকগনিশন বা সেলিব্রেশনটা, এইটাও টিম মেম্বারদেরকে অনেক মোটিভেট করে থাকেন। এছাড়া হতে পারে সেটা পার্টি হতে পারে, কোনো একটা গিফট দেওয়া হতে পারে, হতে পারে যে কোনো কিছু। তো তিনটা যে কোনো একটা কিছু করতে পারে, হয় তার নাম অ্যানাউন্সমেন্ট হতে, হয়তো বা তাকে কোনো একটা গিফট সামগ্রী দিয়ে, হয়তো বা কোনো একটা পার্টি অ্যারেঞ্জ করে রিকগনিশন বা সেলিব্রেশন করা যেতে পারে। এই সেলিব্রেশনটা যদি থাকে বা রিকগনিশনটা থাকে, তাহলে টিম মেম্বাররা অধিক মোটিভেটেড হয়ে কাজ করবে, তার নিজের অ্যাবিলিটি থেকেও বেশি এফোর্ট দেওয়ার চেষ্টা করবে। এই ছিল আজকের মতো। আজকের টপিকটা ছিল দ্য ইম্পর্টেন্স অফ মোটিভেশন ইন দ্য ওয়ার্ক প্লেস। মোটিভেশনটা আমাদের ওয়ার্ক প্লেসে কতটা ইম্পর্টেন্স সেটা আমরা দেখলাম, এবং কিভাবে আমরা টিম মেম্বারদেরকে মোটিভেট করব সেই জিনিসটাও জানলাম, বুঝলাম, এবং চেষ্টা করব আমরা এটা আমাদের টিমে ইমপ্লিমেন্ট করার জন্য। যদি ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে আমরা পরবর্তী ধাপে আরো বেশি বেস্ট টিম লিডার হিসেবে গণ্য হতে পারবো। এবং আরো ইম্পর্টেন্ট টপিক নিয়ে আমি পরবর্তীতে আসবো। পরবর্তী টপিক থাকবে কমিউনিকেশন প্রিন্সিপাল অ্যান্ড প্র্যাকটিস ফর ইফেক্টিভ কনফ্লিক্ট ম্যানেজমেন্ট। এই কনফ্লিক্ট ম্যানেজমেন্টে কি কি ইফেক্টিভনেস আছে এবং কিভাবে হ্যান্ডেল করতে হয় কনফ্লিক্ট ম্যানেজমেন্টটা, সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখবো, পরবর্তী ট্রেনিং টপিকে দেখবো। তো আজকের মতো ধন্যবাদ, এখানেই। আসসালামু আলাইকুম।